বেদাত। বেদাত কাজ যারা করে, বেদাত বুঝুননি? যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, যেটা রাসূল করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, ওই কাজটা করার নামই হলো বেদাত। আর বেদাতীরা কোনোদিন তওবা করে মরে না। কেন কইতাম নি? আপনারা কইলে কম। একেবারে সহজ ভাষায় বুঝাই দিলে বুঝতে সুবিধা হবে। কেন তারা ঈমান লইয়া যাইতারে না, কেন তারা তওবা করে কবরে যায় না? তার কারণ হইল, যেমন আমরা দেশের মানুষ 20টা টাকা লইয়া 100 টাকা লইয়া যার যতটুকু তৌফিক আছে, ওই তৌফিক অনুযায়ী রাস্তাতে যাইবার সময় যদি কোনো মাজার টাজার দেখে, তাহলে এটা বাস্কর ভিতরে টেহারা বইরে দিয়ে যায়। সে কিন্তু দিছে সওয়াবের নিয়তে। কথা কিন্তু বুঝতে হইব, একটু ব্রেন প্রেস করে আমি কি বলতেছি এটা মেমোরিতে নিয়ে ঢুকাইতে হইব। যখন মানুষ বাস্কতে টাকা দেয় মাজারে, তখন কিন্তু সওয়াবের নিয়তে দেয়। মানুষ দেখবেন মাজারে পাইলে মোমবাতি দেয়, সওয়াবের নিয়তে দেয়। মাজারে গরু নিয়া সিন্নি হইরা ফাগলারে কুত্তারে বিলাইরে খাওয়ায়, সওয়াবের নিয়তে খাওয়ায়। বলুন, মাজারে টাকা দেওয়া জায়েজ? মোমবাতি দেওয়া জায়েজ? সিন্নি দেওয়া জায়েজ? আচ্ছা, জায়েজ না জায়েজ পরে আপনার কাছে জানলাম। এখন যদি জায়েজ হইতো আর দেওয়ার যদি নিয়ম থাকতো, পৃথিবীর শ্রেষ্ঠ মাজার হলো মদিনাওয়ালার মাজার। এর থেকে বড় মাজার পৃথিবীর জমিনে আর আছে? এখানে যারা হাজী সাহেবরা আছেন, যারা হজ করে আসছেন, তাদের কাছে প্রশ্ন, নবীর মাজারের সামনে হাজার মোমবাতি দেখছেন? দান বাক্স কখনো দেখছেন? আমি 1 মাস মদিনায় ছিলাম, সেখানে ইতিকাফে পড়ছি রমজান, পুরো 1 মাস ছিলাম। মক্কা মদিনার সরজমিনে হেঁটে দেখলাম, রাসূলের রওজার সামনে 1 মিনিট দাঁড়ানো যায় না, ফিরে সামনে দিলে লাগবে। কথা বুঝতে পারছেন? গেল এটা। জান্নাতুল বাকির মধ্যে প্রায় 10,000 সাহাবায়ে কেরাম শাহিত। একটা কবর পাক্কা তো দূরের কথা, বালা করে মাটি হই নাই, কোন রকম একটা ইট এমনি উফরে দিয়া তো রাখছে। আর আমরার দেশ কুত্তা মরলেও আলিশান দরবার, জড়া মরুক, ফাগলা মরুক, লেংটা মরুক, মাগো মা হেতার কবর সাজাইতে সাজাইতে এমন অবস্থা করে বাসর ঘরের ফেল। আমার প্রশ্ন হলো, যদি পাক্কা করা আলিশান দরবার করা যদি জায়েজ হইতো, তাহলে আমার মদিনাওয়ালারটা দরকার। সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা কবর স্বর্ণ দিয়ে বানানো দরকার। কারণ কুত্তা বিলার থেকে আমার সাহাবায়ে কেরামদের দাম কত বেশি জানেন? আমি শোনায়া দিই। তাম পৃথিবীর সমস্ত ওলি, আল্লাহ, দাউস, কুতুব, পীর, ফকির যা আছে, সমস্ত মানুষগুলাকে যদি এক পাল্লা বায় আমি রাখি, আর রাসূলের আদনা একজন সাহাবীর জুতার দুলা যদি আরেক পাল্লা বায় রাখি, সমস্ত পীর, আউলিয়া, দাউস, কুতুব যত আল্লাহওয়ালা আছে, সবের পাল্লা হালকা হয়ে যাবে, আর রাসূলের একজন আদনা সাহাবীর জুতার দুলা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের এত দাম, সাহাবায়ে কেরামদের এত শান, এত মান। ওই সাহাবীর কবর পাক্কা না, আর জড়া মরছে সারা জীবন, চুলের মধ্যে জড়া লেগে গেছে, নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানছে, গাঞ্জা টানছে, সিদ্ধি টানছে, হে মরছে, এর কবর ফাঁকা হয়ে গেছে। আবার আমরা কয় মোল্লা মরলে বাতি জ্বলে না, পাগল মরলে বাতি জ্বলে। এই কথা কিন্তু এরা গানে গানে কয়, ঠিক নেই? মোল্লা মরলে বাতি জ্বলে না, পাগল মরলে বাতি জ্বলে, এটা আবার সুর দিয়ে আর গানে গানে কয়, তো তাকে তো কইলাম নাই। তখন আমার প্রশ্ন হলো, মোল্লা মরলে বাতিটা কেন জ্বলতো? বাতি তো জ্বলবো পাগল মরলই, জড়া মরলই। কারণ জাহান্নামের আগুন কি মোল্লার খবরে জ্বলবো না? পাগল মরলে, জড়া মরলে জ্বলবো। এই জন্য উপরে বাতি জ্বলে, নিচে তো বাতি জ্বলে। কথা বলি না তো? তোরার ফতোয়া তোর কাছে দিলাম, আমরা উলামায়ে কেরামদের খবরে বাতি জ্বলার দরকার নাই। তোরা লাল বাতি জ্বালাই দিছে, নিচে দাও, উপরে দাও, ঠিক কিনা? এরা ফতোয়া দেয়। 2 নম্বর 3 নম্বর কথা হইলো, খুব খেয়াল করবেন। আচ্ছা, মাজার ওই বালা আলিশান দরবার, তিনি সবটি রাস্তার একেবারে কাছে কেন? সব পীর কি রাস্তার কিনারায় মরছে? রাস্তার পাশে মরছে? আরে তোরা কি ভিতরে বলতে পারছিস না? সবটি দেখবেন রোডের কিনারা।
আর নাইলে রেল লাইনের কিনারো ফির কি সবাই মরছিনি কেন বাটপারে ঘরে জায়গা নাই এটার কারণটা কি তা রাস্তার কিনারো কেন রাস্তার কাছে কেন এটার কাম কি জুড়ে হয় না ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা বুকা শোকা মানুষ দইরা বুকা শোকা মানুষ দইরা পুঞ্জি চারা মাল কামা দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা বুকা শোক মানুষ দইরা বুকা শোক মানুষ দইরা পুঞ্জি চারা মাল কামায় ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা ঠিক কিনা সব একেবারে রাস্তার কিনারো এরপর আবার রাস্তার কিনারো না খালি একেবারে ক্যাশ ওই দান বাস করে একের রাস্তার মুখ লাগাই তো রাখে মানুষ গেলে ভরে দেখবেন মুক্তস্থ দান করেন সেদিন ফেসবুকে দেখি একজনের নাম রয়েছে দুধ বাবার মাজারে মুক্ত হস্তে দান করে যান দুধ বাবা আছে চিন্তা করছেন এই যে রাস্তার কিনারে মানে হইল রীতিমতো ব্যবসা করা যায় আপনারা বলুন যারা টাকা দেন আমার বিরোধিতা করে লাভ নাই মন খারাপ করেন না আপনারা তো আল্লাহ একটা বিবেক দিছে না মানুষকে যেই বিবেকটা দিছে বুঝার মতো যে ক্ষমতাটা দিছে এটা কোনো কুত্তা বিলাইরে আল্লাহ দেয় নাই মানুষের দিছে বিদায় মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিছে আপনার মাথাত কিটা ধরে না আমি যে টেকাটা দান বাস করে দিলাম এটা কি খবরের নিচে দা হিসাবে টান্দা টেকাটা লয়ে গেছে গা হ্যাঁ টেকা দিলে কি হিসাবে টান্দা নিচে লয়ে যা টেকাটি কারা দেয় ওই মেয়ে আপনার মাথাত কি এতটুকু ব্রেন নাই টেকাটা দেন কারে হিসাব তো শেষ আর যদি কম বল না হিসাব শেষ হয়েছে না হিসাব আছে তাহলে হিসাবে কি টেকা নিচে লয়ে জায়গা মাটির তলে কি মার্কেট আছে খরেটা কিতা সুরাহগল উদ্দুর মাথার বুদ্ধি নাই এই টাকা দান বাস্কর জমা হওয়ার পরে বাৎসরিক একটা বছরে তারা এই টাকা সব একটানা করে বস্তার পর বস্তা টাকা হয় আর এই টাকা বন্টন করে মাজারের খাদেম খুদ্দাম এরা বন্টন করে টাকা নেয় আরে তাদের এত টাকাই হইছে তারা প্রাডো গাড়ি দিয়ে চলাফেরা করে বড় বড় বিল্ডিং বড় বড় প্লাটের মালিক আর তোমার গাম জারানোর টাকা যেটি বাস্কর ভিতরে ফেলা ইসলা এরা এই টাকা দিয়ে মজ করে প্রাডো গাড়ি লইয়া আর তুমি মোর ওই টাকা দা বাবা মনে খবর হবে বুট বাদাম খায় বাবা কি অবসর বাবা তো 1 লাখ লাখ বইয়ে রয়েছে টাকাটা দিয়ে বাবার জন্য বুট বাদাম ভালো করে খাইতে পারে কিন্তু না এই টাকা দিয়ে বেড়া ফেরাডো গাড়ি চলা ওই খাদেম এই জন্য সাবধান এগুলা কখনো করার চেষ্টা করবেন না এগুলা জায়েজ কোরআন হাদিসে এই জন্যই বলা হয়েছে যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয় এটার নামই হলো বেদাত যেটা সওয়াবের নিয়তে করা হয় গুনার কাজ সওয়াবের নিয়তে করার নাম কি বেদাত আর এই বেদাত কাজটা যখন মানুষ করে তখন সে মরার আগে তওবা করে না কেন বলে আমি কি গুনাহ করছি আমি তো সওয়াবের কামই করছি কথা বুঝেন নাই আপনি যখন জেনা করবেন বেবিচার করবেন চুরি করবেন ডাকাতি করবেন তখন অনুতপ্ত আসবে নিজের মধ্যে একটা কমতে আসবে যে হারাটা জীবন আহাম কোকাম করছে এবার মাফ চাই আল্লাহ কাছে আল্লাহ মাফ করে দাও ঠিক কিনা কিন্তু যারা বেদাত করে এরা কখনো মাফ চায় না কারণ আমি তো সারা জীবন সওয়াবই করছি বাবার খবরও টাকা দিছি এই জন্য তওবা না কইরা মারা যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।